গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চোখে কি হয়েছে, এই চোখটা লাল, ড্রপ দিচ্ছি, কমছে, কিন্তু আমার একটু বেশি বেশি না, যতক্ষণ না পারা যায়। তা চুপ করো, এখন আমি ওইসব কথা না, আমি একটু গসিপ করতে এসেছি তোমার সাথে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তো এই হাতি ঘোড়ার মিলন দেখে সে হাতি আর ঘোড়া তলে চলে গেছে, আর মশা ওপরে উঠতে উঠতে বলছে, বাবা হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই এখন আমাদের বাড়িটিতে ঠিক এটাই চলছে, হাতি ঝলছে ঘোড়ার গলায়। বাস। আর এই হাতি একটা সময় ছিল, তুমি ওকে বহিন ডাকলে আমার কষ্ট লাগে, তুমি ওকে বহিন ডাকবা না, তুমি বলো বলো বহিন ডাকবা না তুমি ওকে। तो এইগুলো ছিল वक्त वक्त का बात। মানে বলে না, एक झटके में बात बदल जाती है, जज्बात बदल जाती है, सब कुछ बदल जाती है। बदल कुछ नहीं बदला हुआ तो वो सिर्फ मैं हूँ। मैं कल भी जो था आज भी वही हूँ, और परसों भी वही ही रहूँगी। চলো, জাসীমাতে সবাইকে স্বাগতম করেছি কি, জাসীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও বেশ আছি, কিন্তু আমার চোখটা একটু লাল আছে। তো যাই হোক, সুব্রতদার সাথে তো সারাদিন ফকরাম, আমারই সারাদিন লোকটাকে আমি জ্বালিয়ে খাই। আর তার জন্য ভাবলাম একটু সেই পজিটিভ এনার্জি নিয়ে তোমাদেরকে আজকে একটু জ্বালাই। গল্প শুনবা? গসিপ গসিপ, হ্যাঁ। আর শুনলাম নাকি, আমি শুনলাম, দেখো হুইন্না কথাই টুইন্না দিচ্ছি, আমি শুনলাম নাকি ঘোড়ার থান্নেলে ঘোড়ার ভাগিনাকে ঝুলিয়েছে। চি 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 চি, লজ্জা সরম কিচ্ছু নাই। এই সমাজটা কোন রসাতলে গেছে, তার মানে এখানে বুঝে নাও, ওই ভাগিনে ওর মা বাবাকে মোটেই সম্মান দেয় না। আর ওই জন্যেই ভাগিনার মা ঘোড়ার ক্যামেরাতে মোটেই আসেনি। আরে যাই হোক, ম্যান্ডির ওই রোগা, সুগার বেড়ে যাওয়া, রুগ্ন ননদদের নামে যতই বাইরে নিন্দা করে থাকো, ক্যামেরায় কিন্তু বরাবর ননদকে দেখিয়ে যায়। তার মানে এখানে কি বোঝা গেল, ম্যান্ডি কিন্তু যেমন বলে আবার তেমন তাদেরকে কাছেও টেনে রাখে। এটার আসল মতলব কি জানো? কারণ ম্যান্ডি এমন যা করেছে, ম্যান্ডি নিজের বাড়ির লোকের সাথে তো করেনি, করেছে পাড়ার লোকের সাথে। বলে পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। তা ম্যান্ডি তো বাড়ির কোনো ছোটো মা, মেজো মা, সেজো মা, ননদ বা অন্য রিলেটিভের মধ্যে তো কাউকে ধরে চুমাচামি খায়নি, মানে ওই অন্য কোনো সম্পর্কে ঢুকে যায়নি। ভাগিনা ভাগিনা ডাক পারি, ভাগিনা আমার ননদের বাড়ি। চুপ করে বসো, আমি একটু মানে উত্তেজিত হয়ে যাচ্ছে বলে তোমরা হয়েও না, তোমরা একটু শান্তি রাখো। দেখো সমাজটা কতটা নোংরায় গেছে, কতটা নীচ, কতটা ইয়ে। এখনকার ছেলে মেয়েরা একটা করে সন্তান বাবা মার, এখন ছেলেরা, বিশেষ করে ছেলেরা বা মেয়েরাই যদি কথা না শোনে, এখন যদি কোনো মেয়ে একটা বুড়ো ভাম বর খোঁজে বা কোনো দোজ বর খোঁজে, তা মারা অপারক হয়ে যায়। এখন ছেলে মেয়েদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এখন এই ভাগিনা যদি মামি গর্তেই মুখ ঢুকিয়ে রাখে, মামি ছাড়া যদি ভাগিনা অন্য কারোর দিকে যদি না তাকায়, এতে তো পৃথিবীর আর কারোর কিছু করার নেই, তার মা বাবাও নিরুপায় হয়ে যায়। আমি তোমাদেরকে একটা গল্প বলেছিলাম না, এক বাচ্চার মাকে আমার এক বান্ধবী, মানে ক্লোজ না, ও কাপড় চোপড় বিক্রি করতো, আমি মনে হয় ভিডিওতে দেখিয়েছি ওকে, নমিতা বলে। ওর ছেলেও এরকম একটা বাচ্চার মা, সেই বাচ্চাটা প্রায় 3-4 বছরে, তাকে রেখে, বাচ্চাটাকে রেখে এসেছে, রেখে চলে এসেছে, সেই এক বাচ্চার মাকে বিয়ে করে এনেছে। প্রচুর চিৎকার চেঁচামেচি করেছে, প্রচুর কান্নাকাটি করেছে, কারণ ওর একটা স্বপ্ন, একটা খুব কষ্ট করে এই যে লোকের বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে, যাই হোক যেটুকুই করেছে, ছেলেটাকে পড়াশোনা করে, ছেলেটা কমার্স নিয়ে পড়েছে, কমার্স নিয়ে পড়ার পর এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে হিরো ঠিরো এইসব শোরুমগুলো হয়, মহেন্দ্র, টেক মহেন্দ্র, এইসব শোরুমগুলোতে ও ফাইন্যান্সের কাজও কাজ করছেও হয়তো, আপাতত এখনও করছে হয়তো, তখনকার সময় যে কাজ করছে। তো এই কষ্ট করে বড় করা এই যে মারা, তারপর সেই সন্তান যদি কোনো বাড়ির বউ
বা কোনো বাড়ি এক বাচ্চার মা, এইসব এক বাচ্চার মায়ের দিকে মন যায়, তখন মা বাবা কি করবে? আমি তোমাদেরকে এই গল্পটাই করতে এসেছি। আমার ঘোড়ার নোংরামি দেখো, ঘোড়ার মতো তো নোংরা নরকের কি জঘন্য অসভ্য ইতর, একেবারে যে নিজের ভাগিনার সাথে এরকম কুকীর্তি করে, ঘরে বসে মুখ আলা করে, তাকে আর আমি কি বলবো? তাকে আমার বলার মতো কিছু নেই। এখন যদি কেউ বলে আমি আমার ভাগিনার সাথে, আমার ভাগিনে মেরা मर्जी, मैं चाहे ए करूँ, मैं चाहे ओ करूँ, मैं चाहे मेरे भागने के साथ ही इंटू इंटू करूँ, मेरा मर्जी। हाँ, चलो चोट बोले हाँ मैं हूँ गलत, गलत मेरी बातें और गलत है उसके इरादे। तो वो तो डायरेक्टली बोले दे हाँ वो गलत, बोले দেয় না? ও তো গান করে সব বলেই দেয় যে হ্যাঁ ও গলত, ও বেশ করেছে, ও নিজের ভাগিনার সাথে করেছে, ও মেরা মার্জি, ও আমার ভাগিনে, আমি করেছি, তোমাদের কি? তাহলে এরপর আমি তো ওকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি ওই ভাগিনার মায়ের মনের সিচুয়েশনটা তো বলতে পারবো, কারণ আমি তো একটা মা। অবভিয়াসলি আমি আমার 10 মাস 10 দিন আমার এই পেটের ভেতরে আমার দুটো বাচ্চা রেখেছি, দুটো আলাদা আলাদাভাবে, একবার মাম্পিকে রেখেছিলাম, একবার অর্ককে রেখেছি। এই দুটো বাচ্চাকে আমি এই পেটের ভেতরে বহন করে বের করে, তারপরে সেই বাচ্চারা যদি কোনো ভুল করে, একটা মায়ের সিচুয়েশান কী হতে পারে, একটা মা কীরকম কষ্ট পেতে পারে, একটা মায়ের মনের ভাব কেমন হতে পারে, এই বিষয়ে তো আমি তোমাদেরকে বলতে পারবো। আহারে, ঘোড়ার ননদকে নিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে গো। আহা, ঘোড়ার ননদ, তোমার ঘোড়ার ননদের মতন কত মারা আছে, তাদের ছেলেরা এইরম মামি ধরে রেখেছে, এইরম কাকিমা ধরে রেখেছে, এইরম বৌদি ধরে রেখেছে, এরকম হয়তো সুগার মামি ধরে রেখেছে। কি করবে? তাদের তাদের হয়ে আমি বলছি, প্লিজ তোমরা নিজের মনকে শক্ত করো, পৃথিবীতে কেউ কারণ না। তোমরা ভাবো ওই ছেলে গোল্লায় যখন গেছে, যা চুলোর দৌড়ে যা, একেবারে মুখ ঘুরিয়ে নিয়ে নিজের দাপটে স্বামী স্ত্রী আরামসে বাঁচো, নিজের মতো নিজে খাও। ছেলেকে সঠিক পথ দেখিয়েছিলে, ছেলে শোনেনি, ছেলেরই ছেলের কোনো বিপদে থাকবে না, একদম বলে দিচ্ছি তোমাদেরকে। ছেলে যখন গর্তে একবারে ডুবে যাবে, যেদিন ওই চুলের কটা ঝুঁটি দেখা যাবে, সেই দিন ওই চুলের ঝুঁটি কটা ধরে টেনে তুলে নেবে। ততক্ষণ অবধি তুলবে না যতক্ষণ অবধি ওই অন্য কারোর হাত ধরে থাকবে। যা, তোর ওই সুগার মাই তোকে বাঁচাবে, যা যা দেখগা। আমি বলি, আহারে সত্যি আমারও খুব খারাপ লাগছে। আজকে ঘোড়া একটা নেমন্তন্নে গিয়ে ভাগিনাকে দেখাতে পারলো, ভাগ্নিকে দেখাতে পারলো, অথচ শাশুড়ি মা, মানে ছোট শাশুড়ি মাকে দেখাতে পারলো না। হায় রে পোড়াবাসী, হায় রে পোড়া কপাল, কি বলবো, এটাই তো দুঃখের খবর। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। এ আবার বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কন্ট্রোভার্সি। নতুন গাড়ি পুরনো গাড়ি, নতুন সিট পুরনো সিট, বাসন দেওয়াই হাঁড়িতে চাল দিয়ে হাঁড়ি ধুয়ে চাল ধুয়েছে, ভাত বসানোর পর গ্যাসটা মোছেনি, সিংহাসনের ভেতরে ক্যামেরা ঢুকিয়েছে। ওফ, বিয়ারের বোতল দেখা গেছে, তার মানে গোটা ফ্যামিলি শুদ্ধ মাতাল। এই ওদের বাড়িতে কি নতুন কেউ এসেছে, দে শুইয়ে। এইরকম মানে ক্রিয়েট করে কন্ট্রোভার্সি, ক্রিয়েটিভিটির সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, একদম মানে উভারতে হুই সিতারা বলে না, উভারতে হুই সিতারা, ক্রিয়েটিভ, এত ক্রিয়েট করে ও কন্ট্রোভার্সি যে কি বলবো। ফোন কল করেছিস, দাঁড়া, এই শুনেছিস, তোরা শুনেছিস না ওই যে কিমা না, ওই যে টিনা, হ্যাঁ ওই যে টিনা, ওই যে বাতকুল্লা, ওই বাতকুল্লার যে টিনা, ব্লগ দেখিস নি? ওই টিনা ব্লগের ও তো একটা দাঁত ফোকলা, দাঁতে কাটে টিকটিকিতে মারবে লাতি, ওই ফোকলার সাথে জাহাজে চলে গেছে সেই টিনা। হ্যাঁ, যাদের গ্রামে বাড়ি, আরে বলিস না, ওর একটা বর, সেই বরের একটা দিদি পাতিয়েছিল। আরে কিমা, জানিস সেই কিমার সাথে আর কি বলবো, বলছি চি 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 চি, লজ্জা লজ্জা লজ্জা। তোরা কি শুনেছিস খবর?
খবরটা শুনিসনি? আসলে আসলে তো ঘটেনি, তোরা শুনবি কি করে? আমি ক্রিয়েট করেছি এই গল্পটা, মানে গোরা নিজে থেকে ক্রিয়েট করেছে গল্পটা, তাই গল্পটা ক্রিয়েটিভিটির সাথে সবাইকে শোনাবো গ্রুপের মধ্যে কল করে। এই শুনেছিস? তোরা কি খবরটা পেয়েছিস? আরে ওই যে কিমা, ওই কিমা এই করেছে, অথচ ঘোড়া নিজে ঘরে বসে নিজের ভাগিনার সাথে, এই তোরা কিন্তু দেখিসনি আমি আমার ভাগিনার সাথে মাল খাচ্ছি, এই তোরা কিন্তু দেখিসনি আমি আমার ভাগিনাকে দীঘায় নিয়ে গিয়ে সমুদ্রে একদম মামুটি পাচ্ছি, এই তোরা কিন্তু দেখিসনি, তোরা কিন্তু কেউ আলোচনা করবি না, এই এই সত্য ঘটনাটা কিন্তু তোরা বাইরে প্লিজ প্রকাশ করিস না। আমি তো মারুকে সামনে রেখে মারুর কাঁধে বন্দুক রেখে ভাগিনাকে ফায়ার করতে গেছিলাম, কিন্তু আমার ভাগিনা বললো রোচ্ছেন না। এই তোরা কিন্তু এইসব খবর বাইরে আনিস না, আমি কিন্তু বাইরে মিথ্যে খবর ক্রিয়েট করতে পারি, তাই সত্য ঘটনাগুলো তোদের গ্রুপের মধ্যে চাপা থাক। আমার পেটও তো বুটবুট করছে, কাউকে না কাউকে তো জানাবো, তাই তোদেরকে বললাম। কেমন লাগছে তোমাদেরকে? কেমন লাগছে আজকের এই ক্রিয়েটিভিটিটা? আমি অনেক শুয়ে শুয়ে চিন্তা করলাম, না ক্রিয়েটিভিটি আমাকে নতুন কিছু ক্রিয়েট করতে হবে, নতুন কিছু ওয়াইটিতে আনতে হবে, নতুন। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, ভাগ্নে চাটে মামির চাটনি, আর এরা ক্রিয়েটিভিটির সাথে গসিপ করতে আসে অন্যের বাড়ি। এই ওদের বাড়িতে খাটের তলায় দেখেছো বিয়ারের বোতল, আরে বিয়ারটা শর্টস খাক কি ব্রড খাক, আমার ঘরে আছে, ওটা কি ছিল মদ্দার নাম, দাঁড়াও আমি বলে দিচ্ছি, একটা ব্ল্যান্ডার স্প্রাইট। কে খোলো, ঠেলো, বাচ্চাটা দিয়ে দাও, থ্যাংক ইউ। লেবু ছিল? ওই দিলাম শুটকো মুটকো একটা। শুটকো মুটকো দাদা এসছে না? হ্যাঁ দাও, ঠেসে দাও, ঠেসে দাও। আমি তো কিছু বলছি শরীরটা ভালো নেই না। শুনেছিস? হ্যাঁ, তোরা কি খবর পেয়েছিস? খবর যদি না পেয়ে থাকিস আয় শিগগিরই আয়, আমি তোদের কাছে খবর দেব। ওই ভাগিনা ওদের বাড়িতে খাটের তলায় একটা বিয়ারের বোতল দেখা গেছে, সেই বিয়ারের বোতলটা ওরা কি 4 জনা মিলে খেয়েছে, 4 জনা খাক 5 জনা খাক, ওখানে একটা বিয়ারের বোতল দেখা গেছে, আমি বলবো 10টা দেখা গেছে। এই শোনো ভিউয়ার্সটা, ওই যে ওদের খাটের তলায় যারা ওকে সাপোর্ট করো তারা কি, তাদের লজ্জা করে না? ওরা সোশ্যাল প্ল্যাটফর্মে বিয়ার খাওয়া দেখাচ্ছে, যদিও বাইরে একটা বোতল দেখা গেছে, শোনো তার মানে এই নয় ওখানে একটা বোতল ছিল, আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে ওরা 2 পেটি বিয়ার কিনেছে, এবং ওই বাড়িতে শুধু বিয়ার চলেনি, তার সাথে চলেছে বাংলা, তার সাথে চলেছে ইংলিশ, তার সাথে চলেছে ফরেন, মানে সব রকম চলেছে, বুঝেছ? আমাদের সামনে ওইটুকু শুধু তোমাদের দেখানো হয়েছে বিয়ারের বোতল, ভেতরে ভেতরে যে কি করে রেখেছে আর কি বলবো তোমাদেরকে। ছি 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 ছি, এরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে তোমাদেরকে বোকা বানিয়ে, অথচ তোমরা বোকার মতন ওকে সাপোর্ট করছো, তোমরা দেখছো, সেই তোমাদের দেখার ভিউজেই তো বিয়ারটা কিনেছে। আজকে তোমরা যদি ওর ভিডিওটা না দেখতে তাহলে কখনোই ওই বিয়ারের বোতলটাও কিনতে পারতো না, ওদের তো ভাত খাওয়ার পয়সা ছিল না, ওরা পান্তা ভাতে হাওয়া দিয়ে ভাত খেত, মানে পান্তা ভাতের ওপর একটা শুটকি মাছ পুড়িয়ে রেখে দিত, সে শুটকি মাছের হাওয়া লাগাতো, সবার পাতে পাতে এই শুটকি মাছের গন্ধটা উড়ে উড়ে যেত, আর ওরা মানে হাত দিয়ে ওই পান্তা ভাতটা শুধু খেয়ে নিত, শুধু ভাত খেত। তোমাদের জন্যে, তোমাদের দয়ায়, তোমাদের কৃপায় আজকে ওরা লাখ লাখ ভিউজ পাচ্ছে, তার জন্য পেটি পেটি বিয়ার কিনে ওরা বাড়িতে গুলছাড়ি উড়াচ্ছে, অথচ তোমাদেরকে ক্যামেরায় কি ছুটি দেখাচ্ছে না। তাই
বন্ধ করো ওদের এত ভিউজ দেয়া, বন্ধ করো, বুঝেছ? হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরায় দেখাচ্ছি না আমার ভাগিনার সাথে আমি সমুদ্রে কি করছি, আমি কিন্তু বলবো অন্যকে নিয়ে, কিন্তু তোমরা কখনোই আমাকে নিয়ে আলোচনা করবে না, চোখে কিন্তু আঙুল গুজে দেবো, আমি বলে দিলাম, খবরদার না, কখনো না, আমাকে নিয়ে কিচ্ছু বলবে না। এটা হচ্ছে ঘোড়ার কাহিনী। তা যাই হোক, কিরে ঘোড়া, তোর মা শাশুড়িকে, ছোট শাশুড়িকে দেখাতে পারলি না কেন? কেন দেখাতে পারলি না? তোর ছোট শাশুড়ি আসলো না তোর ক্যামেরায়? দেখ, মন্দিরা অত ওর ফ্যামিলির লোকের সাথে ঝগড়া করে, তারপরেও ছোট মা, ছোট ননদ, নন্দাই, শাশুড়ি, ওর মা, আশেপাশে সবাইকে আবার গায়ে পড়ে পড়ে মন্দিরা সবাইকে ক্যামেরায় নিয়ে চলে আসে। কেমন যেন মন্দিরাকে দেখলে সবাই যেন কেমন হয়ে যায়, আর ওর ক্যামেরায় সবাই চলে আসে। অথচ তোর ছোট শাশুড়ি তোকে দেখে কেমন হতে হলো না? তোকে দেখে তো ছোট শাশুড়ি কেন ক্যামেরার সামনে এলো না? একটু কৈফিয়ত দিস পারলে। তোর ভেতরে তো প্রচুর ক্রিয়েটিভিটি আছে। আরে দেখো, অনেক আড্ডা মারলাম, এবার আড্ডা না, এবার সিরিয়াস কথা বলছি, সত্যি বলছি, ঘোড়ার ননদের সত্যি মনে খুব কষ্ট, যার ছেলে এতটা উদ্ধত, এতটা অসভ্য, এতটা নোংরা হয়ে যায়, যে একটা নিজের মামার বউয়ের সাথে এরকম কুকীর্তি করে, বা নিজের মামার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক এবং তাকে বউ হিসেবে, বউ রূপে নিয়ে নেয়, তারপরে তার মায়ের কত দুঃখ জানো, তার মায়ের কত জ্বালা, তার মায়ের কত কষ্ট। সত্যি এটা আমি তো একটা সন্তানের মা, আমি বলেছি না, আমি একটা মেয়ের মা, আমি একটা ছেলের মা, আমার ঘরে একটা জামাই আসবে, তা আমার জামাইকে নিয়ে কি এক্সপেকটেশান, আমার ঘরে একটা বৌমাও আছে, তা আমার বৌমার প্রতি আমার কীরকম ব্যবহার থাকা উচিত, সব কটা আমি কিন্তু দুটো দিকই ব্যালেন্স রাখি ভীষণভাবে, কারণ আমার বৌমা সত্যি বলছি লক্ষ্মী প্রতিমা। আর আমি তো বলবো, ঠাকুর হে ঈশ্বর, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, আমার ছেলেটার সত্যি ঠিক টাইমে তুমি বিয়ে দিয়ে দিয়েছো। ভাগ্যিস আমার ছেলেটার এই রকম নোংরা ইতর, এই ঘোড়ার ভাগিনার মতন ছি 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 নেহি নেহি এ হো নেহি সকতা, আমি তো মরে যেতাম, আমি রীতিমতো বললাম, আমি সত্যি বলছি, আমি মরে যেতাম, আমি আধমরা হয়ে যেতাম, আমার ছেলে আমার লক্ষ্মীর মতো না, থু থু থু, এইসব কুদৃষ্টি, এই ঘোড়ার মানে পিচাস কতগুলো আছে না, অন্যগুলোকে বলছি, আমার ভিউয়ার্সরা আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসে আমি জানি। ছি। এবং আমি দেখেছি অনেক আমাকে পছন্দ করে না, অনেক নেগেটিভ ভিউয়ার্স আছে মাম্পি অর্ক শর্মিকে খুব ভালোবাসে। সত্যি আমার প্রতিমার মতন, লক্ষ্মীর মতন আমার বৌমা, সত্যি লক্ষ্মীর মতন। ও পরশুদিনকে এসে কি সুন্দর ওর শ্বশুরের জন্যে জলের বোতল, পাপোশ, মানে খাট থেকে বাবা নামলেই নরম নরম পাপোশে যাতে পা রাখে, সুন্দর একটা জলের বোতল, কাচের, মা বাপিকে তুমি আর বাপিকে তুমি আর ইয়েতে জল দেবে না মা, প্লাস্টিকের বোতলে, বাপির জন্য আমি কাচের বোতল কিনেছি, আবার কাচের বোতল দিয়ে গেছে। আমাদের ছোটো ছোটো এইটুকুটুকুই ভালোবাসা চাই ওদের কাছে, আমাদের কি চাই? এখন আমরা তো ওদেরকে সবসময় ছায়ার মতন আগলে রাখবো, বুক জুড়ে আগলে রাখবো, একদম বট গাছের তলায় ওদেরকে একদম পাখিরা যেরকম থাকে ওরকম করে রাখবো। হ্যাঁ, কিন্তু ওরা যখন ওই টুকটুক করে ওই পাখি ওই ফলগুলো খাবে, বা টুকটুক করে এসে ওইখানটা এসে ওই ছাওয়ার মধ্যে ঢুকবে, বসবে, তখন কত আনন্দ। এই যে যখন ও এসে মা, বাবা, বাপি, যে সুব্রতকে খুব ভালোবাসে আমাদের শর্মী, যেমন মাম্পির আসলে দেখে তো আমাদের বাড়িতে, মাম্পিকে দেখছে, অর্ককে দেখছে, তখন অটোমেটিকই ও জানে এই মানুষটাকে আমাদের ভালোবাসতেই হবে, খুব ভালোবাসে শর্মী, এবং সুব্রতও শর্মীকে খুব ভালোবাসে। তো এই যে আমার লক্ষ্মীর প্রতিমার মতো বৌমা, ইস ঘোড়া, তো ভাগিনাকে দেখে মায়া লাগছে রে, তো শাশুড়ির আরও এরকম লক্ষ্মীর মতো বৌমা পাওয়া হলো না, কি মায়া, আহারে, আহ সত্যি ব্যথা লাগছে। এটা আমি শুধু ঘোড়ার ননদের জন্য বলছি না, এটা আমার সব মাদের এখন ভীষণভাবে এইসব কালচার, ভীষণভাবে এই নোংরামিটা চলছে এই বউগুলোর সাথে ইয়াং ছেলেদের, 10 বছর 12 বছরের ছোটো ইয়াং ছেলেগুলোকে এই আধবুড়িগুলো ধরে রেখেছে।
এটা আমার অ্যাকচুয়ালি মেডিসিন। এটা না খেলে আমার এনার্জি অটোমেটিক কমতে থাকবে, বুঝেছো? ওই জন্য খেয়ে নিলাম। আর দিয়ে গেছে কাঁসার গ্লাসে, তার জন্য আরও খেয়ে নিলাম। এটা মজুমদারের রুমাল। আমাদের বাড়িতে এখন একটাই থাল, স্বামী খেয়ে ওঠে, তারপরে স্ত্রী খেতে বসে। স্বামী সেবা করি, তারপরে স্ত্রী। আমার স্বামী আর স্ত্রী এই দুটোই প্রাণী রয়েছে। সব আমাদের একটা গ্লাস, একটা থাল, এখন মোটামুটি সব একটাই ব্যবহার হয়, বাদ বাকিগুলো মাজি। তো এটা সত্যি বলছি, আমার সব মা বাবাদের প্রতি, মায়েদের প্রতি আমার এটা একটা মায়া লাগছে যে কি হয়, কি অবস্থা, কি সমাজটা কোন দিকে চলে গেছে। তাই বলছি তোমরা কিন্তু সাবধানে থেকো। আর এরকম নোংরাকে যদি তোমরা সাপোর্ট করো, সত্যি তার নোংরামি করতে আরও সাহস হয়ে যাবে, আরও বেড়ে যাবে। দেখো ওই যে ঘোড়া আর গলায় যে ঝুলেছে হাতি, তার কি কাজ? ঘরে নিজের দেওরের সাথে কুকীর্তি করছে। তাহলে সে কাকে সাপোর্ট করবে? এরকম ঘোড়ার মতন অসভ্যদের সাপোর্ট করে, যে নিজের বাগেনা, ও নিজের রিলেটিভের সাথে আছে, তাও দেওর একরকম। তবুও আমি বলছি, এত কিছু বলার পরও আমি বলছি, দেওর এখন বৌদিকে ভালো লেগেই যেতে পারে, কিন্তু বৌদি, বড় বৌদি মায়ের সমান। তবু বলছি দেওর বৌদির সাথে তবুও হয়ে যায় কোনো না কোনো সময়, আকস্মিকভাবে, আচমকাভাবে হয়ে যায়। কিন্তু ভাগিনা, ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! এই ভাগিনার সাথে কি করে এই মামি, একই ভাগিনার নিচে মামি ওপরে, মামি ওপরে ভাগিনার নিচে, কি করে মানে একতলা দোতলা কি করে করে? হে ভগবান, তুমি এই কি শোনাচ্ছ? আমার যতবার এটা শুনি, যতবার আমার মনে পড়ে, ততবার আমার ভেতরে একটা যেন মানে কি, ঠাকুর কি সমাজটা তুমি এনে দিয়েছো, কি জগৎটা তুমি তৈরি করেছো, এত নোংরা! আরে ওই ঘোড়ামুখী জানোয়ার, লজ্জা করে না তোর? তুই আবার নেচে কুদে বেড়াচ্ছিস, ছি 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 ছি! তুই সমাজে, তুই কলঙ্কিনী। তোর মতো কলঙ্কিনী আমাদের ওয়াইটিতে, গোটা ওয়াইটিতে নেই। কেয়া যে কেয়ার একটা সম্মান আছে। ও একটা হাফ বয়সে কচি পাঠা ধরেছিল, কিন্তু তো সে পাঠা তো ওর বাড়ির কেউ না। একটা ও এক জায়গায়, ও থাকতো চন্দননগর, পাঠা থাকতো বেতুয়া। হাচ্ছি, ওর সাথে আর ঝুমা পাগলির সাথে মিল আছে। ঝুমা পাগলি নিজের ছেলের হাতে সিঁদুর পড়েছিল, ওর ভাগিনার হাতে সিঁদুর পড়েছে। শীতের এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার। এই ঝুমা পাগলি পড়েছিল ওর বরের মানে ছেলের হাতে সিঁদুর। আর এইদিকে আমাদের ঘোড়া পাগলি পড়ল ভাগিনার হাতে সিঁদুর। ছি 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 ছি! ঘোড়ার ননদ, আর কি বলবো তোমায়, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন শব্দ আমাদের কাছে নেই, অন্তপক্ষে আমার মতো বক্তার কাছে তো নেই। তোমার দুঃখটা আমি বুঝি গো। আমারও ননদ এসেছিল, আমার ননদকে তো আমি দেখিয়েছি ক্যামেরায়, কিন্তু বলতে পারবো না যে না আমি আমার ননদকে দেখাইনি। এবং আমার ননদের সাথে আমরা কিন্তু সত্যি বলছি অনেক চুলোচুলি, অনেক ঝগড়া, অনেক কিছু করেছি, কিন্তু সেটাই আমার ননদ কি খুশি, মানে ও তো ক্যামেরার সামনে আসছে না কেন বলো তো? আমি জানি তো যে সেই ছোটো ননদের সঙ্গে ওটা হয়েছিল না, এবার ওরা তো জানে, সব ভিডিও হয়ে গেছে, সব ক্যামেরায় সব। এই কারণে ও ক্যামেরার সামনে একটু এলে ভয়ে থাকছে, চুপচাপ হয়ে যাচ্ছে। কিন্তু অন্য টাইমে আমরা অনেক গল্প করেছি। ওর ছেলেকে বারবার, ওর ছেলে আর ওর বৌমাকে, আমার ছোটো সেই একটা মেজো ননদ বারবার বলছে, বলো বৌদি আমরা এক থালায় কীভাবে ভাত খেতাম, আমরা কীভাবে ঝগড়া করতাম, আমরা আবার কীভাবে মিল হয়ে যেতাম। বলছে হ্যাঁ অবশ্যই, এটা কত বড় সম্মানের। ও মামির কাছে ও ছেলের বউ নিয়ে ঘুরতে এসেছে। যখন কোনো রিলেটিভ থাকে না, তখন কোনো রিলেটিভ তার বৌমা, নতুন কোনো জেনারেশন, নতুন কেউ যখন বাড়ির সদস্য হয়, তাকে আরেক আত্মীয়র বাড়ি নিয়ে গিয়ে ঘোরাতে এবং সেই ফ্যামিলিটাকে দেখাতে এবং তাদের বন্ডিংটা তুলে ধরতে অবশ্যই সবারই একটা আলাদা প্রাউড ফিল হয়, একটা আলাদা ভালো লাগে।
আজ যে শর্মী এসে যখন আমার ননদকে প্রণাম করছে বা আমার ননদকে আদর করছে, আমার ননদ যখন আমার শর্মীকে আদর করছে এবং ভালোবাসছে, আমার ছেলেকে ভালোবাসছে, ওর ছেলেকে আমরা যখন ভালোবাসছি, তখন অবশ্যই সব মা বাবাদের ওই তরফের মায়েরও ভালো লাগছে, এই তরফের মায়েরও ভালো লাগছে। এবং অবশ্যই আমাদের শর্মীর মাও কিন্তু বরাবর আমার বাড়ির যে কোনো রিলেটিভকে ভীষণ সম্মান দেয়। শর্মীর মা ইনভাইট করা, তাদেরকে কাপড় চোপড় কিনে দেয়া, মানে এইগুলো আমাদের ভেতরে খুব আছে। এগুলো কিন্তু শর্মীর মা ভীষণভাবে করে। আমি দেখেছি আমার বাড়িতে যে কেউ আসলে, যে কোনো রিলেটিভ আসলেই শর্মী তো বাপের বাড়ি নিয়ে যাবেই, এবং নিয়ে শুধু যাওয়া নয়, তাদেরকে সম্মানের সাথে সব কিছু দিয়ে সুন্দরভাবে ইয়ে করবে, ওয়েলকাম করে। তো এটা অবশ্যই আমার সম্মানের। এই যে আমার একটা ছেলে, আমার একটা আদরের, আমার সোনা মনা, আমার পাকুটা, আমার শঙ্কু, আমার একটা ছেলে আদরে, সেই ছেলের একটা মিষ্টি বউ, এবং সেই বউটাকে আমি আদর করব। আমার ফ্যামিলি মেম্বাররা যেটুকু আসবে, যেটুকু যাবে, সে আদর করবে। ওরাও তো আমার ননদের ছেলে, ছেলের বউ। অর্ক কবে যাবে, ওকে ঘুরতে নিয়ে যাব, ও শর্মী কবে যাবে, এই যে এটুকুর বাইরে আমরা আর কী চাই। এইখানটায় সত্যি বলছি, ঘোড়ার ননদকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কিছু নেই। কারণ এটা বড় জ্বালা, এটা এই মায়ের এই জ্বালা একটা ভেতরে চাপা, একটা আলাদা কষ্ট, আলাদা জ্বালা। যদি কোনো সন্তান যদি অন্য কোনো পরকীয়ার সাথে যুক্ত হয়, মানে অন্য, মানে মা বাবার স্বপ্ন বাইরে একটা অন্য পুরুষের সাথে বা অন্য মহিলার সাথে কোনো সন্তান, সে ছেলেই হোক বা মেয়ে হোক, অন্য ইয়ের ভেতরে রিলেটিভের মধ্যে যদি এরম নোংরা সম্পর্কে জড়ায়, খুব লজ্জা, খুবই লজ্জা। যেটা ঘোড়ার মতো নোংরা নির্লজ্জ বেহায়া করে আবার ওয়াইটিতে বলে মেয়েরা মার্জি। কী বলবো আমি বলো? এটা তোমাদের সাবধান করছি, তোমাদেরকে বলছি, তোমরা ওকে কতটা সম্মান দেবে, ওটা কতটা ভালোবাসবে বা কতটা ও এগুলো করবে, এটা তোমাদের ব্যাপার। তবে হ্যাঁ, যে যেমন সে তাকে পছন্দ করে তেমন। আমার মনে হয় ঘোড়ার ঘরের কিছু মানুষ তো এমন আছে যে তাদের বাড়িরও এরকম রিলেটিভের সাথে এরকম সম্পর্কে আছে বলে তারা হয়তো মেনে নিচ্ছে, তারা হয়তো ভালোবাসছে, তারা হয়তো এটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা বলছে, দেখো তোমার শরীরের খিদে, তোমাকে যদি ভাগ্নে এসে খিদে দেয়, খাবার দিয়ে যায়, যদি দোতলা তোমার খুব শরীর, তোমার খিদে পেয়েছে, তোমার ভাগ্নে যদি এখন দোতলা থেকে তরকারি টরকারি এনে দিয়ে তোমার খিদেটা নিবারণ করে, তাহলে তো তোমার কোনো অপরাধ নয়। এটাতে তো আমরা কোনো অপরাধ ধরছি না, এটাতে ধরছি তোমার ক্ষুধার্ত, তুমি সে ক্ষুধার্তকে কিছু খাবার ওপর থেকে এনে নিচে দিয়েছে, এতে কোনো পাপ নেই। এই পাপটা তোমরা করনি, তাতে কোনো যায় আসে না, তুমি করতেই পারো, তোমার বাগিনে লোকের কি যায় আসে, তুমি কাউকে কৈফিয়ত দেবে না। তোমার ভাগ্নে তোমাকে খাবার দিয়ে গেছে, রেঁধেছে কে? তোমার শাশুড়ি। বেড়েছে কে? তোমার ননদ। দিয়ে গেছে কে? তোমার ভাগ্নে। সেই তরকারি দিয়ে ভাত মেখে তুমি খেতেই পারো। চালটাকে কিনে দিয়েছে তোমার স্বামী। সারা দিন দোকানে ওই যে মলে দাঁড়িয়ে থেকে যতই 10,000 টাকা রোজগার করুক, 10,000 টাকায় তো মাসে 50 কিলো চাল আসবেই। 50 কিলো চাল তো তোমার লাগে না, তার ভেতরে চালটা কিনে দিয়েছে তোমার স্বামী। তোমার স্বামীর চালে তোমার ভাগিনার তরকারি যদি মিশিয়ে তুমি খাও, কার হিম্মত আছে? কে কি বললো তাতে কি যায় আসে? এই যে ওরা রিলেটিভ, মানে ভিউয়ার্সটা বলছে, তো কী করবে? ঘোড়া চল চল, হাতি ঘোড়া কি মিল। আরে এই ঘোড়াটা তোকে না জায়গা, তোকে বেকার ওই ছাড়া শব্দ বেরোতো না এতে। চলো বাই বাই।